হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। বাবরি মসজিদ ইস্যুতে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের দায় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না। তার দাবি, তৃণমূল রাজ্যে সাম্প্রদায়িক সমীকরণকে ইচ্ছে করেই জটিল করছেন। যে কথাগুলো বলেছেন, যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা 70 ওরা 30, মানে মুসলিমরা ওখানে 70 হিন্দুরা 30, আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না, এটা মমতা ব্যানার্জির কথা ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা, অনুমোদন দিয়েছেন কিনা, পিছনে আছেন কিনা, সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অদিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যে এটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার। আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন, সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি। আজকে হুমায়ুন কবিররা যে আগুন নিয়ে ওখানে খেলছেন, যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে 1 বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল, তার আগে রেজিনগর বেলডাঙ্গা রেল স্টেশন যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেভাবে 2023-এ রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল, তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে, এটাতে প্রচ্ছন্নভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। হুমায়ুন কবির বেলাডাঙ্গায় 6 ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি জানিয়েছেন, কোনো অবস্থাতেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত থেকে তিনি সরে দাঁড়াবেন না। দেখবো আমাকে কে আটকায়। রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না, আমাকে ওখান থেকে হটাতে পারে। দেখবো, আমি দেখতে চাই। আমি আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই। বিতর্ক বাড়তেই ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন, দল থেকে সাসপেন্ড করা হলো হুমায়ুনকে। তার বক্তব্য, ধর্মীয় ভাবাবেগকে উস্কে কোনো কাজ তৃণমূল মেনে নেবে না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের, অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না।